وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমের মানুষদেরকে যখন ফেরাউনের অত্যাচার থেকে জুলুম থেকে যখন আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়ে মুক্তি দিয়ে রেহাই দিয়ে লোহিত সাগর পার করায়া দিলেন, লোহিত সাগরের ওই পারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা, তুমি তোমার কওমের তোমার গোষ্ঠীর মানুষদেরকে নিয়া তোমার পূর্ব গোষ্ঠী তোমার পূর্ববর্তী গোষ্ঠী কেনানের মধ্যে তুমি চলে যাও, অর্থাৎ সিরিয়ার উদ্দেশ্যে তুমি রওনা করিয়া দাও। এভাবে হুকুম পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে নিয়ে কেনান বা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে মূসা আলাইহিস সালাম এবং তার কওমের মানুষরা এমন একটা জায়গা দিয়া অতিক্রম করতেছিলেন যে কওমের মানুষরা মূর্তি পূজা করে। কি পূজা করে? মূর্তি পূজা করে। এখন তাদের এই মূর্তি পূজা দেখে মূসার কওমের মানুষ বনি ইসরাইলরা বলতেছে, মূসা, আমাদের জন্য একটা এরকম মূর্তির ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বলেন। আমাদের জন্য এরকম একটা মুক্তির ব্যবস্থা করো, আমরাও যেন এই গোষ্ঠীর মতো, এই মানুষদের মতো আমরাও যেন দেখে দেখে খোদার ইবাদত করতে পারি, আমাদের রবের ইবাদত করতে পারি দেখে দেখে, এরকম একটা মূর্তির ব্যবস্থা করো। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম কি বললেন জানেন নাকি আপনারা? قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون। বনি ইসরাইলরা বলল, হে মূসা, আমাদের জন্য একটা মূর্তির ব্যবস্থা করো, আমরাও যেন মূর্তিকে দেখে দেখে সামনে রেখে যেন আমরাও ইবাদত করতে পারি, বندگی করতে পারি। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো বড় অকৃতজ্ঞ জাতি, তোমরা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো বড় অকৃতজ্ঞ জাহেল অজ্ঞ জাতি। এই মুহূর্তে তোমরা কিছুক্ষণ আগেই তোমরা আল্লাহর কুদরত দেখছো। আল্লাহর কুদরত দেখে নেই? আল্লাহ মূসাকে আল্লাহ নেজাত দিয়েছেন, ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারলেন, এই কুদরত তারা দেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহম করে মিশর থেকে নিয়ে এসে আল্লাহ লোহিত সাগর পার করে দিলেন। জুলুম থেকে অত্যাচার থেকে আল্লাহ তাদেরকে এই মুহূর্তেই নেজাত দিয়েছেন। হঠাৎ বনি ইসরাইল জাতি পল্টি মারা শুরু করলো, বলতেছে আমাদের একটা এরকম মূর্তি দরকার, যে মূর্তিকে সামনে রেখে আমরা ইবাদত করব। নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো অকৃতজ্ঞ জাতি। মূসা আলাইহিস সালাম তাদেরকে আরো বললেন, হে শোনো, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এই গোষ্ঠীর মানুষ তারা যে মূর্তির ইবাদত করতেছে, মূর্তি পূজা করতেছে, এটা ধ্বংস হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তারা যে মূর্তি পূজা করতেছে এটা তাদের কোনো কাজে আসবে না, তাদের কোনো কাজে আসবে না। ও বনি ইসরাইল জাতি, ক্বালা আগাইরাল্লাহ আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, তোমরা কি আমাকে বলতেছো তোমাদের জন্য আমি
আল্লাহ ছাড়া আরেকটা খুদা, আরেকটা রব আমি তালাশ করব নাকি? অথচ আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ফেরাউনের আযাব থেকে মুক্তি দিলেন, হ্যাঁ, ফেরাউনকে ধ্বংস করলেন, এবং আল্লাহ ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, সমস্ত জাতির উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা ওই সময় আর কি তখনকার সময়ে সমস্ত জাতির উপরে কি দিয়েছিল? শ্রেষ্ঠত্ব দিয়েছিল। এরপরে মূসা আলাইহিস সালাম আরো স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া ইজ আজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। মূসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাইল জাতি, শোনো এবং স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় ফেরাউন তোমাদেরকে অত্যন্ত জুলুম করত, তোমাদের উপরে অত্যাচার করত, তোমাদের ছেলেদেরকে জিন্দা জবে করে দিত এবং তোমাদের মেয়েদেরকে চাকরানি এবং কাজের ভুয়া বানায় রাখত। এই মুসিবতের কথা, আযাবের কথা কি তোমরা ভুলে গেছো নাকি? তোমরা কি করে, আল্লাহ তো তোমাদেরকে ফেরাউনের গজব থেকে মুক্তি দিয়েছেন, তোমরা কি করে আল্লাহর কুদরত এবং আল্লাহর রহমতকে তোমরা ভুলে গিয়েছো? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে মাইনাস করে তোমরা কি করে মূর্তির ইবাদত করতে চাচ্ছ? এই কথা বলার পরে এগুলা যখন মূসা আলাইহিস সালাম বললেন, আস্তে আস্তে তারা আবার তাদের ভিতরে বুঝ শক্তি চলে আসলো। তারা বলল, ঠিক আছে, আমরা আর মূর্তির ইবাদত করব না, ঠিক আছে, আমরা আল্লাহর ইবাদত করব। এরপরে বনি ইসরাইল জাতি আবার মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা কিতাব দেন। একটা কি দেন? কিতাব দেন, যেই কিতাব অনুযায়ী যেন আমরা নিজেদের জীবন যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেওয়ার ওয়াদা দিচ্ছেন, ওয়াদানা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বিআশরি ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি তোমাকে কিতাব দিব, ঠিক আছে, কিন্তু তোমাকে তুর পাহাড়ে এসে 30 দিন ইবাদত করা লাগবে, অর্থাৎ 30 দিনের ওয়াদা। আল্লাহ আরো 10 দিন বাড়ায়া 40 দিন করলেন, অর্থাৎ 40 দিন তুর পাহাড়ের মধ্যে এসে আমার ইবাদত করা লাগবে। দিনের বেলা রোজা রাখা লাগবে, রাতের বেলা ইবাদত করবা, দিনের বেলা কি রাখবা? রোজা রাখবা। এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা কিতাব দান করব। সুবহানাল্লাহ বলেন। এখন মূসা আলাইহিস সালাম কিতাবের জন্য তুর পাহাড়ে যাবেন। এখন মূসা আলাইহিস সালাম উম্মতের জিম্মাদার বানিয়ে দিচ্ছেন মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে। হারুন আলাইহিস সালামের নাম শুনেন নাই? এখন হারুন আলাইহিস সালামকে বলতেছেন, ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার ভাই হারুন, আমার অবর্তমানে আমি না থাক অবস্থায় আপনি আমার কওমের বনি ইসরাইলের দায়িত্ব, আপনি প্রতিনিধিত্ব আপনি গ্রহণ করেন। আপনি তাদেরকে সংশোধন করবেন, ইসলাহ করবেন। তারা যদি কোনো খারাপ কাজ করে আপনি তাদেরকে আপনি তাদেরকে কি করবেন? সংশোধন করে দিবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, এবং ষড়যন্ত্রকারী ফসাদকারী যারা আছে তাদের অনুসরণ, তাদের পদাঙ্ক অনুসরণ আপনি করবেন না। এভাবে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া মূসা আলাইহিস সালাম চলে গেলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাওয়ার পরে 40 দিন
দিন লাগাতার কি রাখলেন? রোজা রাখলেন, 40 রাত পর্যন্ত ইবাদত করলেন। ইবাদত করার পরে রব্বুল আলামিন এই কথাটা জানিয়ে দিচ্ছেন, ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। মূসা আলাইহিস সালাম যখন 40 দিন যখন তার মুদ্দত সময়সীমা যখন পূর্ণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাল্লামাহু রাব্বুহু, মূসা আলাইহিস সালামের রব অর্থাৎ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পেরে জোশের টেলায় আবেগের কারণে আল্লাহরে বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনার একটু আমার চর্মচোখে দেখতে চাই, আমি আপনারে আমার চর্মচোখে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লান তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমরে, অর্থাৎ তাফসীরের কিতাবের মধ্যে ক্বালা লান তারানি এর অর্থ হচ্ছে, হে মূসা দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে বসবাস করা অবস্থায় আমি আল্লাহকে তোমরা দেখতে পারবে না। আল্লাহরে কি দেখা যায় নাকি? উসে মানা তো যাতা হ্যায় মগর দিকা नहीं जाता, उसे माना तो जाता है मगर दिखा नहीं जाता, मुसल्लम लं तरानी है बिस्तिदलाल कुरआनी। আল্লাহরে দেখা যায় না, এই দুনিয়ার মধ্যে আল্লাহরে দেখা যাবে না, কিন্তু কিয়ামতের মধ্যে আল্লাহরে দেখা যাবে, জান্নাতের মধ্যে আল্লাহরে দেখতে পারবো আমরা। জান্নাতি যারা আছে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে দেখা দিবেন। জান্নাতি মানুষরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যখন জান্নাতি মানুষদেরকে যখন দেখা দিবেন, জান্নাতি মানুষরা আল্লাহকে দেখতে থাকবে, দেখতে থাকবে, হাজার 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 বছর অতিবাহিত হয়ে যাবে, বান্দার তৃপ্তি মিটবে না, আল্লাহরে দেখতেই থাকবে, দেখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, হোরে গলমা जितने नामत हाय तो, होरे गलमा जितने नामत हाय तो, सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो। জান্নাতের মধ্যে হুরে গলমা যা পান না কেন, জান্নাতি নাজ নিয়ামত যাই আপনি পান না কেন, সবগুলার থেকে বড় নিয়ামত, সবচাইতে বড় পাওয়া হচ্ছে আল্লাহরে দেখতে পাওয়া, আল্লাহর দিদার। এই জন্য তো আল্লাহর পেয়ারা বান্দা যারা আছে, আল্লাহর বুজুর্গ বান্দা যারা আছে, ওলি যারা আছে, তারা বলে, আল্লাহ দরকার পড়লে আমাকে আপনি জাহান্নামে দেন, এরপরও জাহান্নামে থাকলো আপনি যদি আমার একটু দেখা দেন, জাহান্নামে থাকা অবস্থায় আমার এটাই যথেষ্ট, জান্নাত দরকার নাই, জাহান্নামে রেখে হলো যদি আপনি আমার একটু দেখা দেন তাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে হোরে গলমা जितने नियामत हाय तो, सबसे बढ़कर नियामते दीदार तो। তাহলে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার মধ্যে কেউ দেখতে পারবে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা লান তারানি, হে মূসা তুমি আমারে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনারে দেখবই। মূসা আলাইহিস সালাম বললেন, আমি আপনারে দেখবই। আল্লাহ তাআলা এরপরে বলেন, আচ্ছা ঠিক আছে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, আচ্ছা তুমি তো আমারে দেখতে পারবা না, কিন্তু ঠিক আছে আমার কিছু নূরের তাজাল্লি আমি তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিব, আমার কিছু নূরের তাজাল্লি আমি এই তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিব। ওই নূরের তাজাল্লি যদি তুমি সহ্য করতে পারো, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমার দেখতে পাবা। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা নিজের নূরের তাজাল্লি থেকে
আল্লাহ নবী দেখিয়েছেন এই যে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলকে এভাবে করে আল্লাহ নবী দেখিয়েছেন আল্লাহর নূরের তাজাল্লি থেকে সামান্যতম নূর আল্লাহ তাআলা তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিয়েছেন। আবার অনেকেই এটার ব্যাখ্যা করতে গিয়া এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়া এই যে সুস আছে না, সুস কাপড় সেলাই করে যে সুস, এই যে সুসের যে ছিদ্র আছে না, এই যে সুসের ছিদ্র পরিমাণ আল্লাহ তাআলা নিজের নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নূরের তাজাল্লি ছেড়ে দেওয়ার সাথে সাথে তুর পাহাড়টা আল্লাহু আকবার সারকার হয়ে গেছে, জ্বলে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমে বলতেছেন, আমার কথা না, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে বেহুশ হয়া, অজ্ঞান হয়া মুসা আলাইহিস সালাম পড়ে গেলেন। এরপরে কিছুক্ষণ পরে পালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মুসা আলাইহিস সালাম যখন হুশ বা সজ্ঞানে যখন ফিরে আসলেন তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি পুত পবিত্র, আমি যে আপনার কাছে আপনার দেখার জন্য আবদার করেছিলাম এটা আমি ভুল বলেছিলাম, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে তাওবা করতেছি। আল্লাহ ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আপনি মুমিনদের প্রথম কাতারে আপনি আমারে শামিল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। হে মুসা, আমি আপনাকে আমার রিসালতের জন্য, নবুয়তের জন্য, আপনার সাথে কথা বলার জন্য মানুষদের মধ্য থেকে আমি আপনাকে বাছাই করেছি। আমি আপনার উম্মতের জন্য আপনার কাছে কিতাব দিচ্ছি, ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আমি আপনাকে যে কিতাব দিচ্ছি এই কিতাবটা আপনি গ্রহণ করুন এবং আপনি শুকরগুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়া, আল্লাহর পক্ষ থেকে কিতাব সংগ্রহ করে মুসা আলাইহিস সালাম চলে আসতেছেন। এদিকে মুসা আলাইহিস সালাম যে তার উম্মতদেরকে ফেলে চলে গিয়েছেন, এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে। যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার কওমের মানুষদেরকে সামিরি নামক একজন ব্যক্তি তাদেরকে গুমরা করে ফেলেছে, তাদেরকে গুমরা বানিয়ে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। এটা কেমনে ঘটনাটা? আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে হুকুম করেছিলেন মিশরে থাকা অবস্থায় তার কওমের মানুষদেরকে নিয়ে রাত্রিবেলা চলে যাওয়ার জন্য, ওই সময়ে মুসা আলাইহিস সালামের যেন না জানে, মুসা আলাইহিস সালামকে না জানাইয়া বনী ইসরায়েলের কিছু মানুষ ফেরাউনের মানুষদের থেকে কিছু স্বর্ণ ধার করে নিয়েছিল, অর্থাৎ তারা বুঝাতে চেয়েছিল তারা পালাচ্ছে না, তারা চলে যাইতেছে না, বরঞ্চ কোনো একটা জায়গায় তারা বেড়াইতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে, 2-1 দিন পরে চলে আসবে। এটা বোঝানোর জন্য তারা কিছু স্বর্ণ ফেরাউনের গোষ্ঠীর মানুষদের থেকে বনী ইসরায়েলরা মুসা আলাইহিস সালামকে না জানাইয়া তারা ধার নিয়েছিল। এখন ওই স্বর্ণগুলা এখন মুসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ে চলে গেলেন। এরপরে এদিকে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিলেন, তার কওমের মানুষদেরকে ধ্বংস করে দিলেন। এখন সামিরি বলতেছে তাদেরকে, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিল ওই সময় সামিরি বলতেছে, হে বনী ইসরাইল, তোমরা ফেরাউনের গোষ্ঠীর থেকে যে স্বর্ণগুলো নিয়েছিলা এগুলা তো তোমরা তাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না এবং তোমরা এগুলা ব্যবহার করতে পারবে না, ফিরিয়ে দেওয়া অসম্ভব না, ব্যবহারও করতে পারবে না। তাহলে কি করতে হবে? এখন এগুলারে তোমরা একটা মাটির গর্ত খনন করে সেখানে তোমরা ভিতরে ঢুকাইয়া দাও। এখন
এই কথাটা হযরত হারুন আলাইহিস সালামের কানে গেল। এখন হারুন আলাইহিস সালাম ও সাদা সিধা মানুষ। হারুন আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এগুলো তো এখন তাদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না, নিজেরাও ব্যবহার করা যাবে না, তাহলে মাটির ভিতরে গাড়িয়ে দেওয়া যাক, মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া যাক। এখন সবাই পরামর্শ করে মাটিতে গর্ত খনন করে সব স্বর্ণগুলা সেখানে ঢালতেছে। এখন সবাই ঢালার পরে হঠাৎ করে এই সামিরি খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। সামিরি মুসা আলাইহিস সালামের কাছাকাছি থাকতেন আগের সময় আর কি। তো মুসা আলাইহিস সালামের কাছে যে জিবরাইল আলাইহিস সালাম আসতো, জিবরাইল ওহী নিয়ে আসতো যে, হ্যাঁ, জিবরাইলের আসার সময় তার গোড়ার পায়ের চিহ্ন যেই জায়গায় পড়তো, সেই জায়গার মধ্যে মরা মরা ঘাস যেগুলা ছিল এগুলা তরু তাজা হয়ে যেত, জান প্রাণ তারা ফিরে পেত। মরুভূমি জায়গা, মরা ঘাস, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের গোড়ার যে পায়ের চিহ্ন যেখানে যেখানে পড়তো, পা যেখানে যেখানে পড়তো, সেখানে সেখানে মরা গাছগুলো জীবিত হয়ে যেত। এখন সামির ওই সময়ে জিবরাইল আলাইহিস সালামের গোড়ার পায়ের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করে রেখেছিল। ওই এক মুষ্টি মাটি স্বর্ণের মধ্যে যখন দিয়েছে, হঠাৎ করে অদৃশ্যভাবে এই স্বর্ণগুলা একটা গরুর বাছুর চিনেন আপনারা, গরুর বাছুরে রূপান্তর হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এভাবে রূপান্তরিত হওয়ার পরে এখন সামিরি বলতেছে, হ্যাঁ, ইলাহুকুম ওয়া ইলাহু মুসা ফানাসি, এটাই হচ্ছে আমাদের এবং তোমাদের রব এবং মুসার রব। এই গরুর বাছুরটা হচ্ছে আমাদের এবং তোমাদের রব এবং মুসার রব। মুসা পথভ্রষ্ট হইয়া কোথায় না কোথাও চলে গেছে, আসে কিনা সন্দেহ। মুসা যেতদিন আসবে না, না আসা পর্যন্ত আমরা এই গরুর বাছুরের পূজা করি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে হারুন আলাইহিস সালাম তাদেরকে মানা করলেন, নিষেধ করলেন, তোমরা মূর্তি পূজা করো না, গরুর বাছুরের পূজা করো না। কিন্তু তারা হারুন আলাইহিস সালামের কথা শুনে নাই। হারুন আলাইহিস সালামের কথা না শুনে তারা মূর্তি পূজা করতেই আছে। এরপরে এদিকে মুসা আলাইহিস সালাম চলে আসলেন। মুসা আলাইহিস সালাম চলে আসার পরে দেখতেছে উম্মত মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। উম্মতকে মূর্তি পূজার মধ্যে দেখে মুসা আলাইহিস সালাম তো রাগান্বিত হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের চুল, এই যে মাথার চুল এবং দাড়ি শুদ্ধ ধরে ফেলেছে। এভাবে ধরে বলতেছে, তুই কি মানা করতে পারিস নাই? মুসা আলাইহিস সালাম তো গরম মানুষ ছিলেন। বড় ভাইয়ের দাড়ি, লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, এটা আমার কথা না। আপনারা বলতেছেন দাড়ি ধরবে, চুল ধরবে, এটা একটা কথা হতে পারে নাকি? আমার কথা না। কোরআনে কারিমে ক্বালা ইয়াবনা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, অর্থাৎ এভাবে যখন ধরে ফেললেন দাড়ি এবং মাথার চুল ধরে ফেললেন, বলতেছেন, হে হারুন, আপনি কি আমার কওমের মানুষদেরকে মানা করেন নাই? তারা যে মূর্তি পূজা করতেছে আপনি নিষেধ করেন নাই? তখন হারুন আলাইহিস সালাম বললেন, হে আমার মায়ের পেটের ভাই, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের পেটের ভাই, আপনি আমার দাড়ি ছেড়ে দেন, আপনি আমার মাথা ছেড়ে দেন। আমি তাদেরকে অনেক বুঝিয়েছি, তারা আমার কথা শুনে নাই। এখন যদি আমি তাদেরকে বেশি তাদের উপরে অ্যাকশন নিতে যাইতাম বা তাদেরকে ছেড়ে আমি আপনাকে যদি বলতে তুর পাহাড়ে চলে যাইতাম, তাহলে তারা ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি, তারা গোত্রে বাক হয়ে যেত, তারা গোত্রে বিভক্ত হয়ে যেত, তারা আরো খারাপ অবস্থায় চলে যেত। এজন্য আমি আপনার কাছে যাই নাই। এখন শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম সামিরিকে জিজ্ঞেস করলেন, ক্বালা ফামা খাতাবুকা ইয়া সামিরি, হে সামিরি, তুই আমার কওমের মানুষদেরকে গুমরা কেন করলি? তখন সে বলল, এই যে এরকম অবস্থা, যখন মানে ওই জিব্রাইল যখন আপনার কাছে আসতো, আমি দেখতাম জিব্রাইলের গোড়ার পায়ের নিচে যেগুলো পড়তো এগুলো জীবিত হয়ে যেত। আমি সেখান থেকে কিছু মাটি সংগ্রহ করে যখন এখানে দিয়েছি তখন বাছুর হয়ে গেছে। এখন তিনি বলতেছে, ওয়াকাযালিকা সাওয়ালাতলি নাফসি, আমার মন চেয়েছে এই জন্য আমি এটা করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে বিচার দিলেন। বিচারের
ফায়সালা এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই সামিরীর ব্যাপারে বললেন, ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, অর্থাৎ হে সামিরী, আজকে থেকে তোর শাস্তি হচ্ছে তুই কাউকে স্পর্শ করতে পারবি না এবং তুকেও কেউ স্পর্শ করতে পারবে না, তুইও কাউকে ধরতে পারবি না, তোকেও কেউ ধরতে পারবে না। যদি কেউ ধরে, সে যদি কাউরে ধরে, দুজন জ্বরে, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে যেত, জ্বর উঠে যেত। সে যদি কাউরে ধরে তারও জ্বর উঠতো, যারে ধরছে তারও জ্বর উঠে যেত। এভাবে মানুষ তার থেকে বিরত থাকতেছে, সেও ধরতে পারতেছে না, তারও ধরতেছে না। এরপরে যারা মূর্তি পূজা করেছিল সামিরীর সাথে, সামিরীর কথায় আল্লাহ তাআলা হুকুম দিলেন তাদের সবাইকে হত্যা করে দাও। এরপরে মুসা আলাইহিস সালাম সবাইকে হত্যার হুকুম দিলেন। একে একে যখন হত্যা শুরু করলেন, বাকিরা আল্লাহ তাআলার কাছে যখন তাওবা করলেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন এক শর্তে। সেই শর্তটা কি? অমুক ফিলিস্তিন অথবা এই যে আমালেকা একটা সম্প্রদায়, আমালেকা একটা সম্প্রদায়, এই সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে, জিহাদ করে তোমাদেরকে এই দেশকে স্বাধীন করতে হবে। এই শর্তের উপরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করলেন। এখন তাদেরকে ক্ষমা করার পরে মুসা আলাইহিস সালাম তো তাওরাত কিতাব নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে আসলেন। এই বনি ইসরাইল জাতি এত খারাপ জাতি ছিল। এখন তাওরাত কিতাব যখন নিয়ে আসলেন, বনি ইসরাইল জাতি কি বলতেছেন জানেন? বনি ইসরাইলরা বলতেছে, মুসা, এটা যে আল্লাহর কিতাব, এটা যে আল্লাহ দিয়েছে, এটা তো আমরা বিশ্বাস করব না। হতে পারে তুমি 40 দিন পর্যন্ত কোন এক জায়গায় বসে তুমি নিজে নিজে লিখে নিয়ে আসলে কিতাবটা, আমরা তো বিশ্বাস করব না। তুমি যে বলো তুমি আল্লাহর সাথে কথা বলো, এটাও আমরা বিশ্বাস করব না, এটাও আমরা বিশ্বাস করব না। হতে পারে তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলতেছো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, বনি ইসরাইল জাতি বলতেছে, আমাদের মধ্য থেকে 70 জন প্রতিনিধি আমরা নির্বাচন করলাম। এই 70 জনকে সাথে করে নিয়ে আপনি তুর পাহাড়ে নিয়ে যান। এই 70 জন যদি তারা যদি আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলতেছেন এটা যদি আমাদের কাছে বলে, তারা যদি দেখে সরাসরি, এরপরে আমরা বিশ্বাস করব এটা আল্লাহর কিতাব, তারপরে আমরা মানব যে। এখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 70 জন প্রতিনিধি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে যাওয়ার পরে ওই 70 জন দেখতেছে মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছেন। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কি বলতেছেন? কথা বলতেছেন। এখন এই কথা বলার ফাঁকে বনি ইসরাইল জাতি ওই 70 জন মানুষ এগুলো বলতেছে, এটা যে আল্লাহ, এটা যে আল্লাহর আওয়াজ, এটা আমরা কেমনে বিশ্বাস করব? এটা তো অন্য কারো আওয়াজ হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কি টেরা জাতি দেখেন বনি ইসরাইল। তারা বলতেছে এটা যে আল্লাহর আওয়াজ, এটা যে আল্লাহর কণ্ঠ, এটা আমরা কেমনে বুঝবো? এটা তো অন্য কারো কণ্ঠ হতে পারে। আল্লাহ এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব পাঠালেন। ঠাড়াল বলে না, এই যে মেঘের আওয়াজ করে যে, এটার আপনারা কি বলেন? ঠাড়াল। আমাদের এদিকে ঠাড়াল বলে। মেঘের গর্জন, মেঘের আওয়াজ, ঠাড়াল, প্রচন্ড ঠাড়ালের আওয়াজে সমস্ত বনি ইসরাইল 70 জন সবাই মারা গেল, মাঠের সাথে বিছায় গেছে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার বনি ইসরাইল জাতি তারা তো এত খারাপ জাতি, এখন আমি যদি এদেরকে ছাড়া যদি আমার কওমের কাছে যদি ফিরে যায়, তারা বলবে, তারা মনে করবে আমি 70 জন সবাই রে আমি একাই মেরে ফেলেছি, একা মেরে ফেলেছি, তারা আমারে ছাড়বে না। আল্লাহ আপনি দয়া করে তাদেরকে জীবিত করে দেন। এখন আল্লাহ তাআলা মৃত মানুষদেরকে জীবিত করতে পারে কি পারে না? মৃত মানুষকে আল্লাহ জীবিত করতে পারে, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন 70 জন মানুষদেরকে জীবিত করলেন। জীবিত করার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো, তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এরপরে এখন তারা সবাই চলে আসলো কওমের কাছে। সবাই বলতেছে, সত্যি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, এটা আমরা দেখেছি, এটা আমরা শুনেছি, আল্লাহ বলেছেন। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হে কওমের মানুষরা, তোমরা আমার এই কিতাব গ্রহণ করো। তোমরা আজ থেকে নিজেদের মন মোতাবেক আর চলতে পারবে না, নিজেদের মন মোতাবেক, নিজেদের মন অনুযায়ী আর তোমরা চলতে পারবে না।
এখন থেকে তোমরা আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর কালাম অনুযায়ী তোমাদেরকে নিজেদের জীবন পরিচালনা করা লাগবে। এই কথা যখন বললো, তারা আর মানতে রাজি না। তারা বলতেছে আমরা নিজেদের মন অনুযায়ী চলতে পারবো না, মানে আমরা নিজেদের মন অনুযায়ী চলবো এবং কিতাবও মানবো, যখন যেটা মন চায় সেটা করবো যে আমরা। হ্যাঁ, নিজেদের মনকেও প্রাধান্য দিব, মাঝে মধ্যে আপনার কিতাবও মানবো। হ্যাঁ, এভাবে যখন তারা বলতেছেন, এভাবে তারা কেন বলতেছেন বলেন তো আপনারা? আল্লাহু আকবার। আল্লাহর কিতাব অনুযায়ী যদি সংবিধান চলে, আল্লাহর কোরআন অনুযায়ী যদি, আল্লাহর বিধান অনুযায়ী যদি, তাওরাতের অনুযায়ী যদি তাদের সংবিধান চলে, তাহলে তো তারা আর যেরকম মন চায় সেরকম করতে পারবে না। হ্যাঁ, ডেন্টারবাজি বলেন, মানুষের উপরে জুলুম বলেন, মাদক, জুয়া, হ্যাঁ, তারপর মানুষ হত্যা করা, এগুলা কিচ্ছু করতে পারবে না। এজন্য তো এদের ভয়ের কারণে তারা আল্লাহর কোরআন মানতেছে না। এখন আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াইজ আখাযনা মিসাকাকুম, সূরা বাকারার আয়াত। ওয়াইজ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আল্লাহ তাআলা তুর পাহাড়কে আল্লাহ তাআলা তাদের মাথার উপরে উঠায় ধরলেন। আল্লাহ বললেন আমার কিতাব অনুযায়ী চলবে কিনা বল, নাইলে তোর পাহাড় তোদের উপরে নিক্ষেপ করে তোদেরকে চ্যাপ্টা বানায় একদম শেষ করে ফেলবো। আমার কথা না, কোরআন কারীম আছে সূরা বাকারার মধ্যে 9 নম্বর পৃষ্ঠায়, ওয়াইজ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আল্লাহ তুর পাহাড় উঁচু করে ধরলেন। আল্লাহ বললেন তোমরা তাওরাত অনুযায়ী, আমার বিধান অনুযায়ী চলবে কিনা বলো, না হলে তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি। তারপরে তারা বললো আচ্ছা ঠিক আছে হুজুর, আল্লাহ আমরা মানবো, তাওরাত অনুযায়ী আমরা মানবো। এভাবে তারা আল্লাহর কাছে ওয়াদা দেওয়ার পরে আল্লাহ তাআলা তুর পাহাড়কে তাদের মাথার উপর থেকে সরায় দিলেন। এভাবে তারা চলতেছে। ইনশাআল্লাহ আগামী জুমায় এরপর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এই যে যুদ্ধের কথা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, একটা যুদ্ধ করবে আমালেকা সম্প্রদায়ের সাথে। এই যুদ্ধের ঘটনা এবং মান্না সালোয়া যে নাজেল হয়, মান্না সালোয়ার বিষয় আল্লাহ তাআলা তাদের উপরে আসমানে খাবার নাজেল করেছিলেন, এগুলাও তাদের ভালো লাগে না। এগুলো একটা লম্বা কাহিনী। ইনশাআল্লাহ আগামী জুমায় এগুলো আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহ।